২০২৪ সালের ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। আরেক কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা দেশে থাকলেও রয়েছেন লোকচক্ষুর আড়ালে। দুজনেই আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দুজনের নামেই রয়েছে একাধিক মামলা, এমনকি জুলাইয়ের হত্যা মামলাও রয়েছে তাদের নামে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। মাশরাফিকেও দেখা যায়নি জনসম্মুখে। তবে নতুন সরকার সাকিব-মাশরাফির ব্যাপারে অনেকটা নমনীয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাদের ব্যাপারে সরকারের নমনীয় থাকার বিষয়টি আগেও বলেছেন। এবার আরও একবার সেই একই কথা বললেন তিনি। ২৫শে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল হক বলেন, আমিও একজন প্লেয়ার। সাকিব-মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা আমি দেখেছি। তাদের যে মামলা সংক্রান্ত বিষয়গুলো রয়েছে সেগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তারা যদি তাদের উকিলের মাধ্যমে আইনগত বিষয়গুলো মোকাবেলা করে এবং নিরাপদ হয়ে দেশের মাটিতে খেলে, সে জায়গাতে আমি তাদের ওয়েলকাম করব। এইটুকুতে আমরা শতভাগ নমনীয় থাকব ইনশাল্লাহ।